কিছু কিছু এমন ঘটনা আছে যেগুলো আমরা শুনলে মনে হয় এটা সত্যি কেমন হতে পারে, কিন্তু না বন্ধুরা, অনেক এমন জিনিস আছে যে লৌকিক অলৌকিকের আমরা মধ্যিখানে পড়ে যাই। ওরমই দুটি গল্প আজ আমি আপনাদের সামনে রাখছি। যদি ভালো লাগে, নতুন হলে আমার চ্যানেলটিকে জয়েন করবেন আর কমেন্ট লাইক নিশ্চয় করবেন। হ্যালো, আমি ইন্দ্রাণী, আমি আপনাদের হোস্ট। আপনাকে প্রথম স্টোরিটি শোনাচ্ছি। আমার নাম গীতা। আমি এক গ্রামে বড় হয়েছি। বড় হবার পরে আমার মা মরে গেছিলেন। আমি তখন জাস্ট 13 বছরের। ওই জন্যে আমাকে আমার বড় মাসি নিজের বাড়ি নিয়ে চলে এলো। বড় মাসিদেরও গ্রামই বাড়ি ছিল। ওনাদের বাড়িটা একদম পুরনো জমিদার বাড়ি। এ মোড় থেকে সে মোড়, এত বড় বাড়ি। আমি এসে খুব খুশি হয়েছিলাম। আমার মাসির 3টি সন্তান, 2টি মেয়ে, 1টি ছেলে। 2 মেয়ের মধ্যে ছোট মেয়েটা আমার সমবয়সী ছিল। আমার ভীষণ ভালো লাগতো। ধীরে ধীরে আমি ওদেরই ভাই বোনের মতন হয়ে গেলাম। একদিন হঠাৎ আমরা সবাই বিকেলে খেলছিলাম। খেলতে খেলতে কানামাছি যে হয়, চোখে আমাদের পাট্টি বেঁধে দেয়, ওই খেলা আমরা খেলছিলাম, হাইড অ্যান্ড সিক। হঠাৎ করে আমি ওদেরকে ছোঁয়ার জন্যে যেতে যেতে কী জানি কেরম করে আমি গাছের মধ্যিখানে ঢুকে গেলাম। ওখানে অনেক গাছ, পুরো গাছ, আর দূর পাল্লায় আরও গেলে জঙ্গল। ওরা সবাই আমাকে পেছন থেকে ডাকছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। হঠাৎ তখন সন্ধেবেলাও হয়ে গেছে, শীতকাল। হঠাৎ যখন আমার কানে ওদের আওয়াজটা খুব ক্ষীণভাবে আসতে লাগলো, তো আমি ভাবলাম আমি আমার চোখটা খুলব। আমি খুলতেই যাব, হঠাৎ যেন আমার হাতটা কেউ টেনে ধরল। সে কিন্তু গাছের পেছনে ছিল, আমার হাতটা জাস্ট টেনে ধরেছে। আমি তাড়াতাড়ি করে নিজের চোখটা খুলে দেখছি, কিন্তু সে মানুষকে দেখতে পাচ্ছি না। খালি হাতটা একদম সাদা, আর কোনো মহিলার হাত মনে হচ্ছে। মহিলার হাত এই জন্যই বুঝেছি যে শাখা পলা সব পরা। আমি ওনাকে পেছনে দেখতে যাব বলে দেখতে গেছি, দেখছি কেউ নেই, কিন্তু জাস্ট একটা হাত। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ আমার কি হলো আমি জানি না। যখন আমি জাগলাম, তখন আমি মাসির বাড়ির এক খাটে শুয়ে আছি। মাসি কাঁদছিল। আমি উঠেছি, যেই মাসি আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছিল, ওদিকে কেন গেছিলি তুই? আর নিজের ছেলে মেয়েদেরকেও খুব বকা দিচ্ছিল। হঠাৎ করে আমি ভাবলাম যে এবার কি করি, মাসিকে কিভাবে বলি। শরীরটা আমার এত খারাপ লাগছিল কি বলার কথা নয়। মাসি আমাকে গরম গরম দুধ দিল, আমি খেলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালবেলায় উঠে আমি মাসিকে বললাম, মাসি জানো আমি এরম দেখেছি। মাসির চোখ তো একদম বড় বড় হয়ে গেল। বলে, তাড়াতাড়ি করে চান কর। মাসির চান পুজো সব সেরে নিয়েছিল। আমি চান করলাম। আমার যেন ঠাকুর ঘরে ঢুকতেও ইচ্ছা করছিল না। আমি রোজ স্কুল যাবার আগে চান করে ঠাকুর দর্শন করে প্রণাম করে তবেই যেতাম। গাছের ফুল তুলে একটা ধুয়ে মায়ের চরণে দিয়ে তারপরে যেতাম। কিন্তু আজকে আমি ঠাকুর ঘরে যেন ঢুকতে চাইছিলাম না, মন থেকেই আমার আসছিল না। মাসি বলে, ঢোক ঢোক। আমি বললাম যে না, চলো না মাসি, কোথায় যাবে বলছিলে? মাসি আমার হাতটা টেনে ঠাকুর ঘরে যখন ঢোকালো, কে জানে কেন আমার মাথাটা যেন খুব জোরে ব্যথা হতে শুরু হয়ে গেল। আমি চিৎকার দিলাম, তারপরে আবার আমার কিছু মনে নেই। আমি যখন হোশে এলাম, তো আমি দেখলাম এক বাবাজি আমার কাছে বসে আছেন। উনি হলেন কালীবাড়ির সবচেয়ে বড় হেড পণ্ডিত। উনি আমার মাথায় হাত বুলাচ্ছিলেন। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন, মা তুই হাতটা কতক্ষণ দেখেছিস, তোকে ছোঁয়া লেগেছিল? আমি বললাম হ্যাঁ। উনি বললেন, আর কিছু হবে না, যা করার আমি করে দিয়েছি। সত্যি তারপরে আমার সাথে কিচ্ছু হয়নি, কিন্তু এক আধবার আমি হঠাৎ করে একটা মহিলার স্বপ্ন দেখি, যার হাতটা একটা হাতই দেখতে পাই, যার হাতটা একদম সাদা। ওই দিনকে যে দেখেছিলাম ওরমই। আজকের সেকেন্ড স্টোরিতে আমরা চলে যাব। আমার নাম প্রণালী, আমি ঝাড়খণ্ডে থাকি। আমি আমার একটি স্কুলের আপনাদেরকে
স্কুলের একটি হন্টেড ওটা হন্টেড জায়গা তো নয়, বাট একটা হরর ইনসিডেন্ট আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন এক অন্য স্কুলে পড়তাম। ক্লাস 8-এ আমার বাবা আমাকে অন্য স্কুলে অ্যাডমিশন করিয়ে দিল। আমি খুব খুশি হলাম যে আমার ওখানে অনেক বন্ধুরা গেছিল। আমার বাবার একটা প্রাইভেট চাকরির জন্য আমরা 3 ভাই বোন কিরম করে অত বড় স্কুলে আমি পড়বো আমি ভাবতে পারছিলাম না, কিন্তু আমার বাবা আমাকেও দিয়ে দিল ওখানে। তারপরে আমি ওখানে যেতে লাগলাম, আমার অনেক ফ্রেন্ডসরা ওখানে ছিল, আমার মনে মনে খুব খুশি হচ্ছিল। একদিন হঠাৎ আমাদের যে ছুটি হতো ওখান থেকে স্কুল 5টার সময়, আমরা সবাই সাইকেলে করে ঘরে আসতাম। একদিন হঠাৎ খুব বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার বাদল সকাল থেকে। আমি সেদিনকে স্কুল যাব না ভাবছিলাম, কিন্তু মা বলল যে তোর তো পরীক্ষা আসছে, সব প্র্যাকটিস করা হচ্ছে, টিউশনও যাস না, একটু ঘুরেই আয় না, সবাই তো যাচ্ছে। তা আমি ভাবলাম ঠিক আছে। আমার 2 দাদা দিদি আমার চেয়ে বড়, আমিই ছোট। আমি চলে গেলাম। যাবার পরে আমার মনটা যেন সেদিনকে একদম ভালো লাগছিল না, কেন কে জানে, আমি নিজেও বুঝতে পারছিলাম না। তারপরে আমি ওয়াশরুম গেছি, যখন হাফ টাইম পুরো হয়ে গেছে যখন আমাদের স্কুলে, তারপরে আমি ওয়াশরুম গেছি। ওয়াশরুম যেতে যেতে একটা করিডোর দিয়ে মানে ওয়াশরুম যেতে হয়, একটু লাস্টের দিকে এল টাইপের, আরেকটু ওদিকে ঢুকতে হয়। তো আমি যখন যাচ্ছি তখন একটা বুড়ি মানুষ আমার পেছু পেছু হেঁটে হেঁটে আসছে। আমি হঠাৎ পেছনে দেখলাম চটির আওয়াজ আসছিল তার। তো ওই বুড়ি মানুষটাকে আমি আগে কোনো দিন দেখিনি স্কুলে। হঠাৎ করে এটা কি, উনি এত বৃদ্ধ, উনি যদি স্কুলে কাজও করতেন তো উনি তো রিটায়ার হয়ে যেতেন, এত বৃদ্ধ, একটু কুঁজে কুঁজে চলছিলেন, কিন্তু পরিষ্কার শাড়ি, আপনার চুল টুল একদম পরিষ্কার সুন্দর। আমি অত না দেখে আমি আবার নিজে চলে যেতে লাগলাম। হঠাৎ করে সেই বুড়িটা আমাকে ডাকলো, এই প্রণালী, ঠিক আমার নাম ধরে। আমি আচমকা দেখলাম, আমি দেখে ভাবলাম যে ইনি আমার নাম কী করে জানেন। আর ওই বুড়িটার চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে, রক্ত জবার মতন লাল। আর সে দূরে দাঁড়িয়ে থেকে ওইখান থেকে লম্বা করে হাত আমার কাছে করছিল। এই দেখে আমি খুব জোরে ভয় পেয়েছি আর চিৎকার করে আমি পড়ে গেছি। আমি ঠিক বেহুশও হয়েছিলাম না, আমি দেখছিলাম। আমি চিৎকার করে যখন পড়ে গেছি, ওই বুড়ি মানুষটা আমার মুখের ওপরে একদম নিজের মুখ দিয়ে আমাকে দেখছিল আর বলছে আমার কানের কাছে, তার অজীব সা একদম আওয়াজ আমার কানের কাছে একদম বলছে, ভয় পেলি, ভয় পেলি নাকি রে, ভয় পেলি। আমি কিচ্ছু করতে পারছিলাম না, নড়া চড়া আমার দ্বারা কিছু সম্ভব হয়ে উঠছিল না। তারপরে হঠাৎ করে যেন একটু হইচইয়ের আওয়াজ এলো। তারপরে আমি উঠে যখন দেখলাম আমি স্কুলের যে ট্রিটমেন্ট হাউসটা থাকে ওইখানে বসে আছি। আমাকে বেঞ্চিতে শুইয়ে রেখেছিল টিচার। তারপরে টিচার মুখে চোখে জল দিয়ে বলল, কী হয়েছিল? তোমার মা বাবাকে কল করে দিয়েছি। মা এসে আমাকে বুকে ঝরিয়ে বলল যে তোকে তুই আজকে আসতে চাইছিলি না, তবু আমি জবরদস্তি পাঠালাম। চলো, কোনো কথা নয়, ঠাকুরের দয়ায় এমনি কিচ্ছু হয়নি। আমি ঘরে চলে এলাম। মা জিজ্ঞেস করলো কী করে কী হয়েছিল। সেদিনকে ভীষণ বৃষ্টি হওয়াতে আমরা ডক্টরখানায়ও গেলাম না। পরের দিন মা আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো, কেননা আমার ভীষণ জ্বর, সেই জ্বর কমেই না। 7 দিন জ্বর ছিল। আমি কাউকে কিছু বলছিলামও না, কথা বলতে ইচ্ছা করছিল না। তারপরে একটু জ্বর যখন ঠিক হলো, মা, তাও আবার জ্বর কেন ঠিক হলো, মা আমাদের সামনে একটা মা চণ্ডীর পুজো হয়, একটা কাকিমা করে। সেই কাকিমা যে ধাগা হয় হাতে যে পরে, মঙ্গলচণ্ডী সূত্র যে বলে, ওটাকে যে পরে, মা সেটা কাকিমার থেকে এনে আমাকে বেঁধে দিয়েছিল। তারপরে যেন আমার শরীর থেকে একদম হালকা হয়ে গেল, যেন ভারীপনটা কোথায় চলে গেল, আমি যেন কি সুস্থ ফিল করলাম নিজেকে। তারপরে আমি আমার মাকে সব কথা জানালাম। মা জেনে বলল, নিশ্চয়ই কোনো নেগেটিভ এনার্জি হবে। আমি তো স্কুল যেতেও যেন ভয় পাচ্ছিলাম। কিন্তু ওই মঙ্গলচণ্ডীর যে কাকিমা ছিলেন, সে আরও কিছু নিয়ে আমার কাছে এসেছিলেন।
ওনার ওপরে কোনো মা তো আসে না, উনি কোনো ভণ্ডামি তো একদম করেন না। কিন্তু উনি যত অসুস্থ হোক, যত নজর দোষ হোক, কাউকেও কিছু, উনি ওই ধাগা দেন আর মায়ের চরণের ফুল দেন, সত্যি কাজ দেয়।